যখন আল্লাহ আমাকে শিখিয়েছেন, বুঝিয়েছেন শিরক কি, তখন দেখলাম সর্বত্রই শিরক ছড়িয়ে আছে, ছড়িয়ে পড়েছে। এমনকি আমরা যে মুভি দেখি, নাটক দেখি, বিনোদনের জন্য দেখি, সেখানেও শিরকের ছোঁয়া রয়েছে। আল্লাহ বলেন তিনি সব জগতের পালনকর্তা, সব জগতের রব, সব কিছুর একমাত্র মালিক। তাহলে সিনেমাও তো একটা জগত, যদিও সেটা একটা বানানো গল্প, কল্পনার জগৎ, তবুও তারও একমাত্র পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনই হতে পারেন, তিনি ছাড়া আর কেউ নন। এখন যদি আমরা ইন্ডিয়ান মুভি দেখি, তাহলে দেখা যায় তারা শুরুতেই তাদের মিথ্যা দেবতার ছবির মাধ্যমে শুরু করে, আর ভেতরেও দেখায় সেই মিথ্যা দেবতা নাকি হিরোকে সাহায্য করেছে, তাই সে সফল হয়েছে। আর সেই গল্পটাই আমরা আবার আমাদের বন্ধুদের, পরিচিতদের সাথে শেয়ার করি। হয়তো আমরা মন থেকে বিশ্বাস করি না, কিন্তু আমরা তো এই বিশ্বাসটা অন্যদের বলছি, মানে কোনো না কোনোভাবে আমরা বিশ্বাস করছি যে ওই সিনেমার গল্পটা সত্যি ছিল। নাউজুবিল্লাহ, মানে সত্যিই তার মিথ্যা দেবতা তাকে সাহায্য করেছে আর সে সফল হয়েছে। মানে আমরা তার মিথ্যা দেবতার উপস্থিতিকে হ্যাঁ 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 বলে স্বীকার করছি, আর সেটাই তো আমরা সামনে শেয়ার করছি, না হলে তো শেয়ারই করতাম না। মানে এই শেয়ারিং আমাদের মুসলমানদের মধ্যে এতটাই ঢুকে গেছে, এতটাই গভীরভাবে প্রবেশ করেছে যে আমরা নিজেরাও কখনো কখনো বুঝতে পারি না কতটা প্রভাবিত হচ্ছি।